হ্যালো এভরিওয়ান, সোনাবালা চন্দনের আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। এখন বাজে ঘড়ির কাঁটায় 1:45 আর আমি চলে এসেছি আজকে দুপুরবেলায় লাঞ্চ সারার জন্য রুমে চলে এসেছি। তো আজকে সকাল সকাল যেহেতু চলে গেছিলাম, তোমরা শর্ট ভিডিওতে নিশ্চয়ই দেখেছো, আজকে সকাল সকাল কিন্তু নাস্তা সেরে আমি চলে গেছিলাম দোকানে। তো আর লং ভিডিও শ্যুট করা হয়নি, তো এখন শ্যুট করছি। তো দেখতেই পাচ্ছ তোমাদের বৌদি ভাই কিন্তু এখনও অবধি রান্না করছে, রান্না আজকে এখনও অবধি কমপ্লিট হয়নি। দুটো সময়কে কমপ্লিট হয়ে যায়, কিন্তু আমি তো দুটোর আগে চলে এসেছি, তাই জন্য এখনও কমপ্লিট হয়নি। এই যে তোমাদের বৌদি ভাই রান্না করছে ভেন্ডির সবজি, আর যে এদিকে ডাল, আর এটা হচ্ছে কাঁকরোল ভাজা। আমাকে দেখালো যে কী কী রান্না করেছে, সমস্তটাই খুলে খুলে দেখালো। তো যাই হোক, রান্না হচ্ছে, তোমাদের বৌদি ভাই করছে রান্না। আর এখন এই ভেন্ডির সবজিতে জল আছে, মানে যদিও ফুটছে তো জল আছে দেখে আমি বললাম কি তুমি কি ভেন্ডির সব ঝোল করছো, এই বলতেই তোমাদের বৌদি ভাই কিন্তু হেসে ফেললো। তো যাই হোক, রান্না হোক, হয়তো কিছুক্ষণ লাগবে রান্না হতে, ততক্ষণ আমি একটু রেস্ট করে নিই, তারপর খাওয়া দাওয়া করবো। তো আর আমি হাতে করে নিয়ে এসেছিলাম একটা ছাঁচের চিকটা, বললাম তোমাদের বৌদি ভাইকে যাতে সে ফ্রিজে রেখে দেয়, ততক্ষণ ঠান্ডা হবে, না খেতে খেতে 3টে বেজে যাবে হয়তো, ততক্ষণে ছাঁচটা গরম হয়ে যাবে। তো এই বলে সে ফ্রিজে ঢুকিয়ে দিল, দেওয়ার পর বললো 5 মিনিট বসো, আমার রান্না হয়ে যাবে। আর বন্ধুরা, আজকে এত হাওয়া দিচ্ছে, দেখো জানলা দিয়ে, মানে এই ব্যালকনিটা দিয়ে এত হাওয়া আসছে যে গ্যাস নিভে যাওয়ার ভয় ছিল, তাই জন্য তোমাদের বৌদি ভাই এটা ঘেরা দিয়ে দিয়েছে। তো যাই হোক, বুদ্ধি কাজে লাগিয়েছে, মানে ঘেরা দিয়ে দিয়েছে একদিকে ভালো। অনেক ক্ষেত্রে কী হয় যে রান্না চাবি দিয়ে চলে আসলো, এই হাওয়াতে বন্ধ হয়ে গেল, গ্যাস বেরোতে থাকলো, আর গ্যাসটা যখন পরে জ্বালাতে যাবে তখন কিন্তু অ্যাক্সিডেন্টের ভয় থাকে। যাই হোক, তোমাদের বৌদি ভাই এটা ভালো বুদ্ধি কাজে লাগিয়েছে। তো চলো রান্না হোক, ততক্ষণ একটুখানি বসি, তারপর রান্না হয়ে গেলেই খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, দেখতে দেখতে তোমাদের বৌদি ভাই রেডি করে ফেলেছে খাবার দাবার, একেবারে যে সাজিয়ে ফেলেছে, ভাত তরকারি সব বেড়ে ফেলেছে, ডাল ভাতের হাঁড়ি নিয়ে চলে এসেছে দুয়ারে। আমরা এই দুয়ারটাতেই খাই, তোমরা এর আগে অনেক ভিডিওতে নিশ্চয়ই দেখে থাকবে। তো এই যে দেখতেই পাচ্ছ, আগেই বলেছি কাঁকরোল ভাজা, কাঁকরোল ভাজা, ভেন্ডি আলুর সবজি, ডাল, আর তার সাথে একটু আঙ্গুর নিয়ে এসছে তোমাদের বৌদি ভাইয়ের ফেভারিট। একটু টক না খেলে তার যেন ঠিক হয় না আর কি। তো যাই হোক, এরপর দুজন মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া সেরে নিলাম, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে দুজন মিলে একটু রেস্টও করে নিলাম। তো এখন বাজে 3:30, আমি দোকান যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর তোমাদের বৌদি ভাই যে নুন দিয়ে জারিয়ে রেখেছিল জামগুলো, ফ্রিজে রেখেছিল যাতে ঠান্ডা থাকে, খেতে ভালো লাগে, নিয়ে এসেছে, খেতে শুরু করেছে, আর আমাকে বলছে তুমি একটু খাও, আর তার সাথে গোটা কতক লেবু কেটেছে। তো চলো দেখি কীরকম লাগে লেবুগুলো খেতে। মিষ্টি মিষ্টি না টক বলে বলছো? না, মনে হচ্ছে কি ব্যাপার আছে। বাপরে, কি টক! অনেক মিষ্টি। হ্যাঁ, অনেক মিষ্টি। বাপরে, তো বাঘের পন্দে দিলে বাঘ পালাবে ছুটে। কি অবস্থা! ওই জন্য বলছে মিষ্টি, তাই তো? ওই জন্য বলছে মিষ্টি, এত টক লেবুগুলো, ওই জন্য বলছে মিষ্টি। জামগুলো ঠিক আছে না, তাও ওই একই হাল। জাম ঠিক আছে। তুমি মিষ্টি বলে নিয়ে এসছো, আমাকে যেমন বলেছে, বললো মিষ্টি। তো এই যে দুপুরবেলায় বোধ হয় লেবু খাচ্ছে, আমিও দোকানে চলেই যাচ্ছিলাম, আমাকে বললো তুই একটা খেয়ে যাও, আমি এতগুলো খেতে পারবো না, তাই আমিও একটু ভাগ বসিয়ে দিলাম। এই যে জাম, এই যে লেবু, একটু নুন ছড়িয়ে দাও না। বিন নুন আছে না, তাই এই নুন একটু নিয়ে আসুন, নিয়ে এসে ছড়িয়ে দাও, দেবো। একটু ছড়িয়ে দাও। জুস করে একটুখানি, অল্প একটু মিষ্টি দিয়ে জুস করে নিলে, সেই ইয়ে নেই তো, মেশিন থাকলে। জামগুলো তো ঠিক আছে। সত্যি ঘুম ছেড়ে গেল। তো বন্ধুরা, এইভাবে দু একটা টক লেবু খেতে খেতেই আমার ঘুম ভাবটা চলে গেল, আর আমি হাত মুখ ধুয়ে আবারও রেডি হয়ে গেলাম দোকানে আসার জন্য। তো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি মনে হয় তাহলে সুন্দর একটা কমেন্টও করে দিও, আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।